হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অনেক ভালো আছেন আশা করি। আপনাদের জন্য যে টপিকগুলো নিয়ে আসলাম আমি অক্ষয় সিস্টেম চ্যানেলে, আমি অক্ষয় কুমার, সেগুলো আশা করি আপনাদের বেসিক ধারণা সম্পর্কে অবশ্যই ধারণা নিয়ে সেগুলো আপনাদের কাজে লাগাবেন এবং সেগুলো দেখে আপনাদের যে সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলো আপনারা সলভ করতে পারবেন। আমার যে প্রত্যেকটি ভিডিও রয়েছে আমি যে আলোচনাগুলো অলরেডি করেছি, গত যে ফেস ভিডিওগুলো রয়েছে আর আজকে এখন যে ভিডিওটি করতেছি অলরেডি ফেস ভিডিও, সেটিতে আপনারা ফলো করবেন যে এখানে কি কাজ রয়েছে। সেটি থেকে আপনারা অবশ্যই যে বেসিক ধারণাগুলো রয়েছে সেগুলো অবশ্যই মাথায় রাখবেন এবং সেগুলো কাজ করার চেষ্টা করবেন। প্র্যাকটিক্যালি হোক, প্র্যাকটিক্যাল টেকনোলজির উপরে কাজ করলে সেগুলো অতি তাড়াতাড়ি এবং সফলতা লাভ করা যায় সেই কাজটি যদি আপনি প্র্যাকটিক্যালের সাথে সরাসরি করে থাকেন। আমি অক্ষয় সিস্টেম চ্যানেল থেকে, আমি অক্ষয় কুমার, সেটি আমার অভিজ্ঞতা থেকে বলছি। যখন আমরা একটি কাজ অসুবিধায় পড়ি তখন আমরা যে কোনো সাহায্য সহযোগিতা নিতে পারি, অন্যের হোক, আমাদের যে ইউটিউব সার্চ রয়েছে সেখান থেকে আমাদের যে ধরনের প্রবলেম হয়, যে কোনো প্রোগ্রাম সম্পর্কে হোক বা যে কোনো টেকনোলজি বিষয়ের হোক, সেগুলো আমরা ইউটিউব সার্চ করে সেগুলো নিয়ে থাকি। সেখান থেকে আমার মতো কত ইউটিউবার রয়েছে, কত ধরনের ভিডিও রয়েছে, সেখানে সলিউশন সেগুলো আমরা খুঁজে কিন্তু বের করি। তারপর আমরা সেগুলো যদি দেখার সাথে সাথে আমার কোনো কাছে যে সমস্যাটি রয়েছে সেটি প্র্যাকটিক্যালের সাথে কাজ করার চেষ্টা করি, তবে আমরা সেই কাজটি অতি সহজে দ্রুত করতে সক্ষম হব। সেই কথাটি আমি আজকে বলার জন্য চেষ্টা করতেছি ভিউয়ার্সদের। সো আমরা আজকের যে বিষয়গুলো রয়েছে, এখানে যে ভিডিও টপিকটি রয়েছে, আপনারা সবাই এখানে সুন্দরভাবে ফলো করবেন এবং ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবেন এই অক্ষয় সিস্টেম চ্যানেলের ভিডিওটি। সো বন্ধুরা, আমরা আসলে দেরি করব না বেশি, আমরা কাজে চলে যাব। সো প্রত্যেকটি কাজ ভালো করে দেখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব সবাইকে। এখানে যে কোনো ট্রিপস বা ট্রিক্স এবং টেকনোলজি বিষয়ের উপর আমার এই অক্ষয় সিস্টেম চ্যানেলের কাজগুলো, সেগুলো মন থেকে দেখার চেষ্টা করলে অবশ্যই সেগুলো আপনারা অবশ্যই সলভ করতে পারবেন আপনাদের সমস্যাগুলো। সো বন্ধুরা, আমরা এখন যে টপিকটি আমরা নিয়ে আসলাম, আমি অক্ষয় কুমার অক্ষয় সিস্টেম চ্যানেলে, সেটি এখন দেখবেন সেই কাজটি কি নিয়ে আসলাম। অবশ্যই আমার এই অক্ষয় সিস্টেম চ্যানেলের সঙ্গেই থাকবেন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও টপিক নিয়ে আসলাম, যেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। একটি লুট আইসি বলে, যেটি ইজি বাইক যে বর্তমানে ওটু আমরা বলে থাকি, সেটি যে ওটু গাড়িগুলো রয়েছে তাকে ইজি বাইক বলা হয়। ওটু ইজি বাইকের একটি 10 মোটরের একটি লুট আইসি এখানে প্রবলেম হয়েছে, সেটির সম্পর্কে আজকে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন যে লুট আইসির যেই লুট আইসির যে ইনপুট বা আউটপুটের যে অংশগুলো সেগুলো আমার হাতে রয়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 10 টেস্টার এনপিএন বা পিএনপি 10 টেস্টার দ্বারা এখানে কিন্তু এই কাজগুলো করা হয়েছে। আর সেক্ষেত্রে এখানে লুট আইসির ক্ষেত্রে এইটির কাজ হলো ইনপুট এবং আউটপুট করা। ইনপুট যখন একটি লাইন কন্ট্রোলার থেকে সেটি ইন করা হয় এবং সেটি আউটপুট করবে, সেই ক্ষেত্রে এখানে মোটরের যে গতিবেগ বা ক্ষমতা সম্পন্ন কিছু কাজ এখানে করা হয়ে থাকে। আর সেক্ষেত্রে যখন মোটরের কোনো ক্ষমতা বিলুপ্ত বলতে প্রবলেম হয়, যখন লুট হয়, অতিরিক্ত লুটের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কাজটি এখানে ক্ষমতা সম্পন্ন কাজটি করে থাকে। এখানে এই ইনপুট আইসি বা আউটপুট আইসির ক্ষেত্রে এইগুলো কাজ এখানে যখন ডিস্টার্ব দিবে তখন কিন্তু আমাদের সেগুলো মেপে বুঝতে হবে কোনটি ইনপুট আইসি বা কোনটা আউটপুট আইসি। সেক্ষেত্রে এটিকে
এখানে দেখতে পাচ্ছেন যে টেন্ডার আইসি রয়েছে, সেটির মাপ সম্বন্ধে আমি অলরেডি মিটারে দেওয়া হয়েছে। আপনারা সেগুলো পিএনপি বা এনপিএন টেন্ডার কাকে বলে, এখানে ঠিক এইরকমই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। সেটি শর্ট কিনা বা কোন যে এখানে 3টি টার্মিনাল রয়েছে, টার্মিনালের যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের মাপগুলো বুঝতে হবে। আর তারই কিছু ভিডিও আমি অলরেডি আমার অক্ষয় সৃষ্টি অঞ্চলে দিয়েছি। আর এখানে ইজিব্যাকের যে বিষয়টি রয়েছে, ইজিব্যাকের ওটুর 10 মোটরের এই আউটপুটের প্রবলেম, সেটি আমরা এখানে যেহেতু প্রবলেম দিয়েছি সেটি খুঁজে বের করব এবং এখানে চেঞ্জ করার চেষ্টা করব। সো আপনারা এখানে দেখবেন এবং ফলো করবেন, আর ফার্স্ট টু লাস্টে দেখার চেষ্টা করবেন অক্ষয় সৃষ্টি চ্যানেলে। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন, কারণ আমার যতগুলো নতুন ভিডিওগুলো আসবে সবগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন এবং বিভিন্ন ধরনের কমেন্ট করতে পারেন আমার কমেন্ট বক্সে, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো বন্ধুরা, আমরা বেশি দেরি করব না, আমরা কাজে চলে যাব। যেহেতু এখানে যে ইজিব্যাকটির কন্ট্রোলার যে আউটপুট আইসিটি প্রবলেম হয়েছে, সেই ক্ষেত্রে আমরা এটি খুঁজে বের করব কোনটি শর্ট, সেটি বের করে সেটি আমরা চেঞ্জ করব। সেটি লক্ষ্য করবেন ফার্স্ট টু লাস্ট। আমরা এখানে অ্যানালগ মিটার দিয়ে সেক্ষেত্রে এখানে কাজ করতে পারবো। আর অ্যানালগ মিটারের ক্ষেত্রে আমি এই মিটারের নানজুম MF47 সেটির কাজ সমূহে কিছু দেওয়া হয়েছে বোঝার জন্য, সেটি আপনারা আমার অক্ষয় সৃষ্টি চ্যানেল থেকে বুঝে নিতে পারেন। এবং এখানে যে এনপিএন টেন্ডার পিএনপি টেন্ডার রয়েছে সেইগুলো সম্পর্কে জানলে আপনারা এই ধরনের কাজগুলো করতে পারবেন। তার ক্ষেত্রে এখানে মিটারের 1K রয়েছে, সেগুলো আপনারা বুঝতে হবে যে পালস কাকে বলে বা ডিপ্রেশন কাকে বলে, এগুলো বুঝতে হবে, তাহলে আপনারা সেটি কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আমি অলরেডি আমার যেহেতু অক্ষয় সৃষ্টি চ্যানেলে এনপিএন টেন্ডারের কাজ দেখিয়েছি, কাকে এনপিএন টেন্ডার বলে এবং পিএনপি টেন্ডার বলে, এবং সেটি শর্ট হলে কি করণীয় সেগুলো আপনারা বুঝবেন কিভাবে। এখানে দেখতে পাচ্ছেন যে ডিপ্রেশন দিয়েছে দুনো সাইডে, আর সেই ক্ষেত্রে আমি যখন এই নেগেটিভ টার্মিনালটা এই পাশে ধরবো সেটির মাপ দুনো পাশেই দেখাচ্ছে। তার কারণ কি হতে পারে, এখানে মিটারের যে এক্সটেন্টটি রয়েছে সেটি হয়তো প্রবলেম, সেটি ভালোভাবে বুঝতে হবে, কারণ অনেক সময় সেটি রেজিস্ট্যান্ট ফুল পেয়ে যায়, সেক্ষেত্রে বোঝার ক্ষমতা থাকে না। সেক্ষেত্রে মিটারটি ভালোভাবে সঠিক জায়গায় রেখে সেটি মাপতে হবে। এখানে বুঝতে হবে আপনাদের যে এখানে টেন্ডারটি কি হতে পারে। এখানে আউটপুট টেন্ডার হলে এই ধরনের মাপ দেখানোর চেষ্টা করবে। দুনো পাশে ডিপ্রেশন দিচ্ছে না, তাহলে এটি আউটপুট টেন্ডার। আমরা এই টেন্ডারটির মাপ নিব, সেক্ষেত্রে এটি ভালো না খারাপ। আর তাহলে আমরা এই টেন্ডারটি এখন মাপ দেখব। দেখতে পাচ্ছেন এটি দুনো টার্মিনালে ডিপ্রেশন দিচ্ছে, তার মানে সেটি প্রবলেম। এটি তো ডিপ্রেশন দিচ্ছে, এটি তো ডিপ্রেশন, তাহলে আমরা এই টেন্ডারটি চেঞ্জ করব। এই কাজটি করার জন্য ইজিব্যাকের ক্ষেত্রে যারা এই ধরনের কাজগুলো করে থাকেন, তারা আশেপাশে এই ধরনের কাজগুলো এই টেকনিশিয়ান যারা রয়েছে এই কাজগুলো করতে গেলে এটা পারতো না। সেক্ষেত্রে আউটপুটের ক্ষেত্রে আমরা এই আইসিটি এখান থেকে রিমুভ করে নিব, আপনারা খেয়াল করবেন। সেটি এপাশ দিয়ে আমরা সেটি ছুটিয়ে নিব।
ও গাড়ি কি নতুন লাগাই ভাই? সেকেন্ড হ্যান্ড না লাগা, নতুন লাগাই। না 30,000 দেন যেটি দিয়া। হ্যাঁ, আমরা এই টেন্ডেস্টারটি চেঞ্জ করতেছি, যেহেতু এটি শর্ট হয়ে গেছে, একটি টার্মিনাল দুটি টার্মিনাল ডিপ্রেশন দেয়। সেক্ষেত্রে আমরা এখান থেকে একটি টেন্ডেস্টার খুলে নেব। আচ্ছা স্যার, এই বললাম আমরা ফোন দিয়ে আমরা। আচ্ছা দিলাম এটি মূলত যে টেন্ডেস্টারের কাজটি এখানে ইজি বাইকের এটি যখন লোড হয় অতিরিক্ত কোনো মালবাহী, যেহেতু ইজি বাইকগুলো কাজ করে থাকে, সেই ক্ষেত্রে এখানে অতিরিক্ত একটি ক্ষমতার কাজ করে থাকে। এটি কন্ট্রোলার হিসেবে কন্ট্রোলারের বক্স থেকে সেটি অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ করে থাকে সেটি। আর এই কাজগুলো ক্ষেত্রে টেকনিশিয়ান যারা, তাদের কিন্তু এই ধরনের কাজগুলো করতে হয়। আর যারা অটো বাইকগুলো কাজ করে থাকেন সরাসরি, তারা কিন্তু এগুলো সম্বন্ধে অবশ্যই ভালো রকম জানেন। সেক্ষেত্রে এখানে সাবধানতারও কিছু বিষয় রয়েছে, সেগুলো আপনারা অবশ্যই সাবধানতার সাথে কাজগুলো করবেন, কারণ এটির যে টার্মিনালগুলো রয়েছে সেটি কিন্তু শর্ট হয়ে গেছে, যার কারণে আপনারা দেখতে পেলেন যে রাং আয়রনটি পরিষ্কার করতে নিতে হয়, কারণ এটি যখন জ্বলে যায় তখন কিন্তু আমরা জ্বালাই করতে প্রবলেম হয়। আমরা এখন সেটি মেপে দেখব যে সেটির আউটপুটটি ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন সেটি কাজ করতেছে। সো ভিউয়ার্স, এখানে যে কাজটি আমি দেখানোর চেষ্টা করলাম, ঠিক আপনারা এইভাবে ইজি বাইকের লোড আইসিটি, আউটপুট আইসিটি মেপে এনপিএন টেন্ডেস্টার বা কি পিএনপি টেন্ডেস্টার সেগুলো বুঝতে হবে, সেগুলো বুঝে তারপরে এগুলো কাজ করতে হবে। সো বন্ধুরা, আজকের এই ইজি বাইকটির এটি যে একটি আউটপুট আইসি প্রবলেম ছিল সেটি আমি এখন লাগিয়ে নিলাম এবং সেটি দেখতে পাচ্ছেন। আর অন্য একটি সার্কিট থেকে
আইসি থেকে অন্য একটি আইসি আমি সেটি নিয়ে এখানে অ্যাড করে দিলাম। তাহলে এই লুট মোটর 10 ইজি বাইকের যে মোটর 10 রয়েছে সেটিতে এখানে ফিট করা হবে। সেটি যে নিয়ে আসলেন উনি সেটি ফিট করবেন, সেটি আমরা দেখানোর। হ্যালো ভিউয়ার্স, এখানে যে বিষয়টি আমরা দেখানোর চেষ্টা করতেছি এটি সেই লুট আইসির মোটর 10 মডেল যেটি রয়েছে সেটি আমরা লুট আইসির কাজ করেছিলাম, যেটি লুট আইসি আউটপুট করতে সেটি প্রবলেম হয়েছিল। একটি যে টেন্ডেস্টার আইসিটি ছিল সেটি কিন্তু আমরা অলরেডি চেঞ্জ করে দেখানো হয়েছে বা দেখিয়েছি যে সেটি কীভাবে লাগানো হয়, আর তার আগে সেটি নষ্ট হলে সেটির কীভাবে বুঝতে হবে সেই বিষয়টি আমি এখানে নিশ্চিত করেছি। আর এখানে যে মোটরটিতে আমরা লুট আইসির কয়েলটি দেখতে পাচ্ছেন, লুট আইসির যে আমাদের কাছে যে সার্কিটটি ছিল সেটি এখানে অলরেডি ফিটিং করে নেওয়া হয়েছে। আপনারা মোটরটিতে দেখতে পেলেন এটি আমরা যে O2 ইজি বাইকের মোটরটি সেটি এখানে দেখানোর চেষ্টা করতেছি। আর এটি সেই কেবল অলরেডি আমরা সেটি লাগিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। আর এখানে O2 ইজি বাইকের এই ধরনের প্রবলেম সাধারণ হয়ে থাকে, অতিরিক্ত লুট যখন হয় সেক্ষেত্রে সেই লুটটি এখানে ক্ষমতার যেই বিষয়টি সেটি এখানে রয়েছে। এখানে যখন অতিরিক্ত লুট হবে সেটি কিন্তু এই ক্ষমতার সেটির একটি কার্যক্রম হিসেবে সেটি কাজ করে থাকে। এখানে ইন এবং আউট সেই বিষয়টি এখানে বুঝতে হবে। ইন এবং আউট কি, ইন ভিতরে প্রবেশ করা, আউট বাইরে বের করা। আর এই আইসির কাজগুলো মূলত ক্ষমতা নির্ধারণ করা, সেটির এই মোটরের কাজটি। আর এখানে এই লুট আইসিটি যখন প্রবলেম হবে সেক্ষেত্রে কোনো ক্ষমতা এখানে নির্ধারণ করবে না, সে বিষয়টি এখানে নিশ্চিত করা হয়েছে। আর আপনারা এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছেন যে মোটরের লুট আইসি প্রবলেম হওয়ার কারণে এই মোটর থেকে সেটি খুলে নিয়ে সেটি টেন্ডেস্টার যেহেতু একটি প্রবলেম হয়েছে সেটি আমরা চেঞ্জ করে নিয়েছি এবং সেটি চেঞ্জ করে এখানে লাগিয়ে আমরা কিন্তু সার্কিটটি সেখানে অলরেডি মোটরেতে আমরা লাগিয়ে নিয়েছি। এবং এখানে যে দেখতে পাচ্ছেন কেবলগুলো সেইগুলো কিন্তু ইজি বাইকের যেই লাইনগুলো রয়েছে সেটি স্টেপ বাই স্টেপ লাগানোর চেষ্টা করব। আর আমরা আজকের এই পর্যন্তই এই কাজটি দেখানোর চেষ্টা করছি। আপনারা সবাই সেটি অবশ্যই দেখতে পেলেন যে লুট আইসি মোটরের যে বিষয়টি এখানে O2 ইজি বাইকের বিষয়টি যে হয়ে থাকে আর কত ধরনের প্রবলেম হয়ে থাকে সেগুলো আমি পরবর্তীতে নিয়ে আসবো। অলরেডি আপনারা এই বিষয়টি এখানে নিশ্চিত হলেন যে এটি লুট আইসির প্রবলেম হওয়ার কারণে সেটি দেখানোর চেষ্টা করছি। সো আমরা সেটি দেখার চেষ্টা করব। আর পরবর্তী কাজের জন্য সবাই অপেক্ষা করবেন। আরও O2 ইজি বাইকের কিছু কাজ নিয়ে আসবো, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে সেগুলো এই অক্ষয় সিস্টেম চ্যানেলে উল্লেখ করা হবে, আপনারা সবাই ফলো করবেন এবং ফার্স্ট টু লাস্টে দেখার চেষ্টা করবেন। সো বন্ধুরা, আজকের অক্ষয় সিস্টেম চ্যানেল থেকে আমি অক্ষয় কুমার বিদায় নিচ্ছি। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার অক্ষয় সিস্টেম চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। সো বন্ধুরা, আজকের আমি অক্ষয়